গুড ইভিনিং সবাইকে। আমার ছোট্ট আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। এখন সন্ধে ওই 7:30 থেকে 8টার মতো বাজছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার বানাতে। বেশিরভাগ দিন আমি রাত্রেবেলা খুব একটা রান্নার ঝামেলা রাখি না। রান্নার ঝামেলা বলতে রুটি বানাই আর টুকটাক ভাজা এটা ওটা করি, মাছ মাংস কিছু রাত্রিবেলা রান্না করি না। কিন্তু আজকে শুভ্রর ইচ্ছে হলো খাসির মাংস খাওয়ার, তো সেই কারণে বাজার থেকে এনেছি, যেহেতু রান্না তো করতেই হবে। তো আমি বেশি দেরি না করে চলে এসেছি, তার কারণ যত দেরি করব ততই বিরক্ত লাগবে রান্না করতে। তো সবার ফার্স্টে দেখো এখানে আলু ভেজে নিয়েছি। চিকেন কিংবা মাটন প্রত্যেকটাতেই কিন্তু আমার আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে, মাংসর থেকেও আমার মাংসর আলুটা বেশি ভালো লাগে। তো সেই কারণে এখানে কয়েক পিস আলু আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, খুব একটা কিন্তু সেদ্ধ করে ভাজিনি। আর মাংসটাও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। আর মশলা যেরকম বেসিক মশলা আমরা প্রত্যেক দিন ব্যবহার করি সেই রকমই, আদা, জিরে, রসুন, পেঁয়াজ, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত কিছু। তো ভালোভাবে মশলা কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে গেছে, তারপর দেখো এখানে আমি ধুয়ে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। খাসির মাংস কিন্তু একটু ম্যারিনেট করে রান্না করলে ভালো হয় টক দই দিয়ে, তাহলে খুব তাড়াতাড়ি মাংসটা সফট হয়ে যায়। তো যেহেতু হঠাৎ করেই আনা হয়েছে, ঘরে টক দই ছিল না বলে আমি আর দিতে পারিনি। এবার দেখো ঢেকে ঢেকে আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। যে কোনো রান্না যদি একটু সময় নিয়ে আস্তে ধীরে রান্না করা যায়, তাহলে কিন্তু খাবারের টেস্ট এমনি ভালো আসে। তো সেই কারণে আমি মাংসটা একটু আস্তেভাবে আগুনের আঁচটা কমিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে দেখো তেল ছেড়ে দিয়েছে আর জলটা কিন্তু শুকিয়েও গেছে। এমন সময় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটা যেহেতু আগে থেকেই হালকা ভেজে রেখেছিলাম, তো সেই কারণে মাংসের সাথে আর বেশিক্ষণ কষাবো না, মানে নাড়াচাড়া করব না। এবার কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আজকে আমি গরম জলে ব্যবহার করছি। অন্য অন্য সময় ঠান্ডা জল দিয়েই রান্না করি, আবার কখনো গরম জল দিই। তো আজকে গরম জল দিচ্ছি। মাটন যেহেতু খুব কম রান্না করা হয়, বেশিরভাগটা চিকেন রান্না করা হয়। তো যেদিন যেদিন মাটন রান্না করি সেই দিন মনে হয় টেস্ট ভালো আসবে কি না, এইভাবেই রান্নাটা বসাই। তো দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর প্রেসারে দেব। প্রেসারে যেহেতু জলটা খুব একটা টানে না, তো সেই কারণে কিন্তু আমি একটু জলটা আন্দাজ করেই দিলাম, যেন বেশি ঝোল না থাকে আবার একদম বেশি শুকনো না হয়ে যায়। মাংস কিন্তু কড়াইয়ে সময় নিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয়, কিন্তু অতটা সময় আমার কাছে নেই। শুভ্র যাবে আবার অফিসে, তো সেই কারণে আমাকে টাইমের মধ্যেই রান্না করে খেতে দিতে হবে। তো দেখো প্রেসারে দিয়ে 4টে সিটি দিয়ে তারপর নামিয়ে নিলাম। আর এই যে এরকম দেখতে হয়েছে। ঝোলটাও কিন্তু একদম মিডিয়াম আছে। তো দেখো রাতের খাবারটা বেড়ে নিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো, ভালো থেকো। তো আজকের মতো